সকাল সকাল ঘুম থেকে উঠে তোর চেহারাটা কেন যে দেখলাম, আজ সারাটা দিন আমার খারাপ যাবে। আরে, আমার দিনটা মনে হয় যে ভালো যাবে। তোর চেহারা দেখলে কি কারো দিন ভালো যায় নাকি? সকাল সকাল আমার মেজাজটা খারাপ করে দিস না, এমনি তো সারাটা দিন যাবে খারাপ। কে কার মেজাজ খারাপ করে দিচ্ছে? তুই অযথা প্যাক প্যাক না করলেই তো হয়। কি বললি? আমি প্যাক প্যাক করি? তোর মতো ভ্যান ভ্যান তো আর করি না। তোর যে গলা, এটা শুনলেই তো আশেপাশে কোনো কাকও থাকে না। ও আচ্ছা, আমার গলা শুনলে কাক থাকে না, আর তোর গলা শুনলে আশেপাশে তো কোনো মানুষও থাকে না রে। আমি কিভাবে যে থাকি? কেন যে তোর বাড়ির পাশে আমার বাড়ি হতে হলো? যা, অন্য জায়গায় গিয়ে থাক। আমি কি তোকে আমার বাড়ির পাশে এসে থাকতে বলেছি? কোনো কাজ পারিস না, যার জন্য শ্বশুর বাড়িতে থাকতে পারিসনি। তুই তুই আমাকে এমন খোঁটা দিতে পারলি? ভালো, আমি কোনো কাজ পারি না তো তাতে কি হয়েছে? তুই তো কত পারিস। মাছ কিনবেন? মাছ, তাজা তাজা মাছ আছে। দেখাও দেখিনি, কি মাছ আছে তোমার কাছে? কি মাছ আছে দেখাও, একটা বড় মাছ কিনতে এসেছি। তুই কি আমার পিছু পিছু বাজারেও চলে এসেছিস? তোমায় দেখে আসবো কেন? আমি বাজারে এসেছি মাছ কিনতে। ও, আমিও এসেছি মাছ কিনতে, তোকেও আসতে হলো মাছ কিনতে। আমি কি করে জানবো যে তুমি মাছ কিনতে এলে? তোর তো কোনো কাজ নেই, সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখিস। নিশ্চয়ই আমার পিছু নিয়েছিস। আমি তোমার পিছু নেইনি, তুমি অযথা ঝগড়া করছো। চলো মাছ কিনি। আমি যে মাছওয়ালার থেকে মাছ নিব, তুই সেই মাছওয়ালার থেকেই মাছ নিতে পারবি না। তুই অন্য মাছওয়ালার কাছে যা। বাজারে তো শুধু একটাই মাছওয়ালা আছে, আমি অন্য মাছওয়ালা কোথায় পাবো? তা কি আমি দেখবো তুই মাছ কিনতে পারবি না মানে পারবি না? কি ব্যাপার, আজকে কি রান্না হচ্ছে? সকাল সকাল তো বাজারে যেতে দেখেছি, কি নিয়ে এসেছো বাজার থেকে? আর বলো না, আমার পোড়া কপাল, কিছুই আনতে পারিনি বাজার থেকে। কেন, বাজার করতে পারোনি নাকি? আর বলো না, ওই মণিমালা বলেছে আমি নাকি ওকে দেখে বাজারে গিয়েছি। বাজারে গিয়ে আমার সাথে ঝগড়া করতে থাকলো, আমি আর বাজার করতে পারলাম না। তাই নাকি? তুমি ওনাকে দেখে কেন বাজারে যাবে? তুমি তো তোমার বাজার করতে গেছো। ও তোমাকে একদমই দেখতে পারে না, তুমি অনেক ভালো, ও একটু ঝগড়াটে। ঠিক বলেছ। পাশের গ্রামে মাছ ধরার প্রতিযোগিতা হচ্ছে, যাবে নাকি? ওখানে গেলে কি হবে? মাছ ধরে কি পাবো? যে সবচেয়ে বড় মাছ ধরতে পারবে তাকে সেই মাছটা উপহার হিসেবে দেবে। তাহলে আমি যাব। কি দিদি, কি রান্না করছো আজ? বলো না, কি রাঁধবো জানি না। তাহলে চলো, পাশের গ্রামে একটা মাছ ধরার প্রতিযোগিতা হচ্ছে, যাই। আমি তো মাছ ধরতে পারি না। আরে কোনো সমস্যা নেই, বড়শি দিয়ে মাছ ধরবে। যে যত বড় মাছ ধরবে তাকে সেই মাছ উপহার হিসেবে দেওয়া হবে। ভাগ্যে থাকলে হয়তো বড় মাছটি আটকাবে তোমারই বড়শিতে। তাই বুঝি? মাছ উপহার দিবে? তাহলে চলো চলো যাই, চুপি চুপি যেতে হবে, না হলে ওই বুড়ি আবার আমার পিছু নিবে।
চলো চলো। তুই তুই নিশ্চয়ই আমার পিছু নিয়েছিলি। আমি কেন তোমার পিছু নেব? শিবানী দিদি এসে বলে গেল পাশের গ্রামে মাছ ধরার প্রতিযোগিতা হচ্ছে, আর আমি ভালো ভালো মাছ ধরতে জানি, তাই চলে এলাম। শিবানী দি আমাকে বলতে তুই শুনেছিস, তাই না? আর এখন কি বলছিস? তোকে বলেছে? তুই তো সারাক্ষণ আমার ঘরে কান পেতে থাকিস। আচ্ছা বাবা, এখন তুমি ঝগড়া রাখো তো। শোনো না, আমি তো রাখতে পারি না। তুমি যদি রুই মাছটা আমাকে রান্না করে দিতে, তাহলে দুজনে মিলে পেট ভরে ভাত খেতে পারতাম। আচ্ছা, দেখি চিন্তা করে। চিন্তা করো না, চলো রান্না করি। করব এক শর্তে, আমি রান্না করব আর তুই বাকি সব কাজ করে দিবি। আচ্ছা আচ্ছা। আচ্ছা দিদি, তোমার বাগানে তো অনেক সবজি হয়েছে, মাঝে মধ্যে আমাকেও তো একটু দিতে পারো। তোকে দেব কেন? হ্যাঁ, এত সবজি তুমি তো একা খেয়ে শেষ করতে পারো না। কত সবজি নষ্ট হয়ে গাছের নিচে পড়ে আছে, আমাকে দিলে কি হয়? আমি একটু কুমড়ো গাছ লাগিয়েছি চালের ওপর, অনেক ফুল হয়েছে, মনে হয় অনেক কুমড়ো ধরবে। কুমড়ো ধরলে আমি তোমাকেও দিব। লাগবে না তোর কুমড়ো। বাহ, দুজনের তো ভালোই ভাব হয়েছে দেখছি। ওদেরকে ভালো দেখতে তো আমার ভালো লাগে না। যাই, মোড়ল মশাইয়ের কাছে গিয়ে নালিশ করে আসি। আরে শিবানী যে, কেন এসেছো? মোড়ল মশাই, আমার প্রতিবেশী কমলা আর মণিমালার কথা বলতে এসেছি। ওরা আবার কি করলো? ওরা সকাল থেকে ঝগড়া করতে থাকে, রাত পর্যন্ত ঝগড়া করে। ওদের ঝগড়া শুনতে শুনতে আমার কান একেবারে ব্যথা হয়ে গেল। আপনার কাছে এসেছি এর একটা বিহিত করতে। আচ্ছা, তাই বুঝি। আচ্ছা, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। মোড়ল মশাই, আমাদের কেন খবর দিয়েছেন? তোমাদের নামে বিচার এসেছে। তোমরা দুজন সারা দিন ঝগড়া করো, যার জন্য তোমাদের আশেপাশের মানুষের খুব অসুবিধে হয়। আমি ঝগড়া করি না মশাই, কমলা আমার সাথে সব সময় ঝগড়া লাগিয়ে থাকে। ও মিথ্যে বলছে মোড়ল মশাই, আমাকে ও দেখতে পারে না, আমার সাথে শুধু শুধু ঝগড়া বাঁধিয়ে দেয়। তোমরা দুজন চুপ করো, আমি তোমাদের কোনো কিছু বলছি না, কিন্তু আর যদি এমন কোনো কথা শুনি তাহলে কিন্তু তোমাদের খবর আছে। তোর সাথে আমি তো ঝগড়া করতে চাই না। সাত সকালে আমার উঠোনে তুই কেন ময়লা ফেলে এলি বলতো? চেঁচাবে না। কাল মোড়ল মশাই কি বলেছে ভুলে গেছো? তুই ভেবেছিলি কাল মোড়ল মশাই বারণ করেছে, তাই তুই যা ইচ্ছে তাই করবি? আমি তোকে কিচ্ছু বলবো না। তুই ইচ্ছে করে আমার উঠোনে ময়লা ফেলে এসেছিস যাতে আমি তোর সাথে ঝগড়া করি। আমি আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আমি আবার কখন গিয়ে ময়লা ফেললাম তোমার উঠোনে? তুই না ফেললে কি ভূত এসে আমার উঠোনে ময়লা ফেলেছে? আমি বাপু ফেলিনি। এই কমলা, তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? আমি আবার কি করলাম? তুই আমার বাগান থেকে সবজি চুরি করে নিয়ে গিয়েছিস। আমি কোনো সবজি চুরি করিনি, তুমি আমার ঘরে দেখতে পারো। আর ওই সবজি তো সারাক্ষণ পচে পচে গাছের নিচে পড়ে থাকে, নিলেও কি হবে? পচে পড়ে থাকবে, তবুও তুই নিতে পারবি নে। তুমি সেদিন আমার থেকে সবজি চেয়েছিলে, আমি তোকে দিইনি দেখে তুই আর চুরি করে আমার সবজি নিয়ে এসেছিস। আমি কোনো সবজি নিইনি বললাম, নিইনি। তুমি যতই বলো, আমি বলবো আমি তোমার কোনো সবজি নিইনি। তোমার যদি প্রয়োজন হয় তুমি আমার গাছ থেকে যত খুশি তত কুমড়ো নিয়ে যাও।
ও, রাঁধতে পারিস না তো, তাই আমাকে কুমড়ো নিয়ে যেতে বলছিস, যাতে আমি তোকে রান্না করে দেই আর তুই মজা মজা করে খাবি। দেখো না, আমার গাছে কত কুমড়ো ধরেছে। আমি এত কুমড়ো দিয়ে কি করব? আমি একা মানুষ, এতগুলো খেয়ে আমি শেষ করতে পারবো না। তাই বলছি তুমি নাও। দেখ দেখ, তোর কুমড়োগুলো দেখতে সব একই রকম, কিন্তু এই কুমড়োটা দেখতে একটু অন্য রকম এবং অনেক বড় ও আশ্চর্য সুন্দর। আমরা আজকে এই মিষ্টি কুমড়োটাই পেড়ে নেই। হ্যাঁ তাই তো, চলো আজ এটাই রান্না করে খাবো। কি রে, কুমড়োটা ছেঁড়া যাচ্ছে না কেন? আমি তো বুঝতে পারছি না। আমি তো কালো কুমড়ো পেড়ে রান্না করে খেয়েছি, কিন্তু আজ কি হলো? কুমড়ো কেন ছেঁড়া যাবে না? আমি তো বুঝতে পারছি না। দেখি, তুই ছিঁড়তে চেষ্টা কর। আমিও তো পারছি না। তাহলে অন্য একটা ছেঁড়ার চেষ্টা কর। এই তো ছিঁড়ে গেছে, কিন্তু ওই কুমড়োটার ভিতরে কি আছে যে কুমড়োটাকে ছেঁড়া যাচ্ছে না? তুই আবার চেষ্টা কর তো। কোনোভাবেই ছেঁড়া যাচ্ছে না। আর একটা ছিঁড়ে দেখ দেখি। শুধু ওইটাই ছেঁড়া যাচ্ছে না, অন্য সবগুলোই তো ছেঁড়া যাচ্ছে। হায় ভগবান, তুমি আমাকে কেন এত দুঃখ দিচ্ছ? আমার এই একটা মাত্র সন্তান, তাও অসুস্থ। ও কথা বলতে পারে না, কানেও শোনে না, কিচ্ছু বোঝে না। ওকে তুমি সুস্থ করে দাও ভগবান। তুই এখানে একটু বস, আমি কাপড়গুলো কেচে এখনই উঠে আসছি। কি হয়েছে তোমার শিবানিদি? তুমি চারিদিকে এরকম ছুটাছুটি করছো কেন? কি খুঁজছো? কিছু কি হারিয়েছো? না, আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। পুকুর পাড়ে বসিয়ে আমি কাপড় কাচতে নেমেছিলাম। প্রতিদিনই তো ওকে পাড়ে বসিয়ে কাপড় কাচি, কিন্তু আজ কি হলো বুঝতে পারলাম না। আমিও ভাবলাম ঘরে গেছে বোধহয়, কিন্তু ঘরে গিয়ে দেখি ও ঘরেও নেই। চারপাশ খুঁজে দেখলাম, ও যে কোথাও নেই। ও তো কথাও বলতে পারে না, কানেও শোনে না। আমি এখন ওকে কোথায় খুঁজবো? কি বলছো দিদি? কোথায় গেল তোমার ছেলে? চলো আমরা একসাথে খুঁজে দেখি। কি হলো, তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? এত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছ তোমরা? শিবানিদির ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিবানিদি অনেক দুশ্চিন্তা করছে, তাই শিবানিদির সাথে আমি ওর ছেলেকে খুঁজতে যাচ্ছি। কি বলো? কি সাংঘাতিক ঘটনা! ছেলেটা কোথায় গেল? যাও তোমরাও খুঁজতে যাও, আমিও এদিকে খুঁজে দেখি। আচ্ছা দিদি। আমার ছেলেটা কোথায় গেল? ওর তো এতক্ষণে নিশ্চয়ই খিদে পেয়েছে। ও খিদে পেলে তো কান্না করতে থাকবে। কি খাবে ও? দিদি কান্না করো না, নিশ্চয়ই তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে। কোথায় গেল আমার ছেলে? চলো দিদি, সন্ধ্যা হয়ে গেল। ভগবান যদি চায় নিশ্চয়ই তোমার ছেলে ফিরে আসবে। কাল সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করি, নিশ্চয়ই কোনো খবর পাওয়া যাবে। শিবানী, তুমি মন খারাপ করো না। তোমার ছেলে যেখানেই আছে নিশ্চয়ই ভালো আছে। এই নাও, তোমার জন্য নাস্তা নিয়ে এলাম, খেয়ে নাও, নয়তো তুমি অসুস্থ হয়ে যাবে। না, আমি খাবো না। আমার ছেলে কোথায় গেছে? কি খাচ্ছে? ও তো কথাও বলতে পারে না। খিদে লাগলে কাউকে বলতেও পারবে না। আমার ছেলেটার অনেক কষ্ট হচ্ছে। চিন্তা করো না দিদি, ভগবান তোমার ছেলেকে দেখে রাখবে।
নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দিবে। তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে। তুমি বললে সকাল পর্যন্ত অপেক্ষা করতে, কিন্তু সকাল তো হয়ে গেল, আমার ছেলেটা কিন্তু এখনো এলো না। ঠিক আছে, চলো আজও তোমার ছেলেকে খুঁজে দেখি। হয়তো পথ হারিয়ে ফেলেছে, বাড়ির পথ চিনতে পারছে না বলে হয়তো কোথাও বসে আছে। এই কমলা, তুই বাড়িতে থাক। যদি ওর ছেলে আবার বাড়িতে আসে তুই আমাদের খবর দিস। আমি আর শিবানী খুঁজতে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি বাড়িতে থাকি। ও মা, কি সাংঘাতিক ব্যাপার! আমার মিষ্টি কুমড়াটা চালের ওপর থেকে উঠানে কিভাবে এলো? এই কুমড়ো, তোর কি আবার হাত পা গজালো নাকি? তুই কি চালের ওপর থেকে হেঁটে হেঁটে নিচে নেমে এলি? হ্যাঁ, আমি হেঁটে হেঁটে নিচে নেমে এসেছি। কি আশ্চর্যের বিষয়! কুমড়ো কিভাবে কথা বলে? আমি কি ঠিক দেখছি, ঠিক শুনছি? হ্যাঁ, ঠিক দেখেছিস এবং ঠিক শুনেছিস, আমি কথা বলতে পারি। তাহলে এতদিন কথা বলনি কেন? তুমি জাদুর কুমড়ো? আমি প্রয়োজন ছাড়া কথা বলি না। কেউ যদি কোনো বিপদে পড়ে তখন আমি কথা বলি, তাকে সেই বিপদ থেকে উদ্ধার করি। এখন তুমি কাকে বিপদ থেকে উদ্ধার করবে? শিবানীকে, কিন্তু ওকে আগে শাস্তি পেতে হবে, তারপর আমি ওকে সাহায্য করব। শিবানীকে? তুমি ওকে সাহায্য করবে? আর কি শাস্তি দিবে, আর কেনই বা দিবে? ও যে ভুলগুলো করেছে তার শাস্তিও পাচ্ছে, কিন্তু ওর ভুল ওকে স্বীকার করতে হবে। তুমি তো বললে ওকে সাহায্য করবে, তো কি সাহায্য করবে? ওর ছেলেকে খুঁজে দেব। শিবানিদি, তুমি আর কান্না করো না। মিষ্টি কুমড়া বলেছে তোমার ছেলেকে সে খুঁজে দিবে। কি বলছে? কুমড়ো? কুমড়ো আবার আমার ছেলেকে কিভাবে খুঁজে দিবে? আমি জানি না। তোমরা বাড়ি থেকে চলে যাওয়ার পর সে কি আশ্চর্য ঘটনাটাই না ঘটলো। আমি আমার বাড়ির উঠোনে গিয়ে দেখি আমার গাছের এক আশ্চর্য সুন্দর মিষ্টি কুমড়ো উঠোনে পড়ে আছে। আমি নিজে নিজে বলছিলাম যে তোমার কি হাত পা গজিয়েছে নাকি কুমড়ো, যে তুমি কিভাবে চালের ওপর থেকে নিচে নেমে এলে? তখন কুমড়ো সাথে সাথে কথা বলে উঠলো। কি বলছে? আসলে কি এমন হয়েছে? কুমড়ো কি কথা বলতে পারে নাকি? তো কুমড়ো কি বলছে? শিবানীর ছেলে কোথায় আছে? এটা জাদুর কুমড়ো। কুমড়ো বলেছে শিবানীকে আগে ওর শাস্তি ভোগ করতে হবে এবং ওর ভুল স্বীকার করতে হবে, তবেই ওর ছেলেকে ও খুঁজে পাবে। এবং এও বলেছে যে ওর ছেলেকে খুঁজে পাচ্ছে না, এটাই ওর শাস্তি। কুমড়োটা এখন কোথায়? আমার ঘরের বারান্দায় নিজে নিজে গিয়ে বসেছে। তাহলে চলো আমরা কুমড়োর সাথে গিয়ে কথা বলি। শুনছো কুমড়ো? তুমি তো বলেছো শিবানীদির ছেলেকে খুঁজে দিবে। এখন বলো, শিবানীদির ছেলে কোথায়? আমি বলেছি আগে ওকে শাস্তি পেতে হবে, তারপর ওর ভুল স্বীকার করলে আমি ওর ছেলে কোথায় সেটা বলে দেব এবং ওর ছেলেকে সুস্থ করতে সাহায্য করব। তুমি তো বলেছো ওর ছেলে হারিয়ে গেছে, এটাই ওর শাস্তি। এখন আবার কি বলছো? আমি বলেছি ওর ভুল স্বীকার করলে ওর শাস্তি শেষ হবে, তারপর আমি ওর ছেলে কোথায় বলবো। ওর কি ভুল ও স্বীকার করবে তুমি বলে দাও। আমি বলবো না, তা ওকেই স্বীকার করতে হবে। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। তুমি আমাদের কাছে ক্ষমা চাচ্ছ কেন? আমি আসলে আমার সন্তানকে নিয়ে কখনো সুখী হতে পারিনি, তাই আমি কখনো কারো সুখ সইতে পারতাম না।
তাই আমি সব সময় তোমাদের দুজনের মধ্যে না, আমি ইচ্ছে করে তোমাদের উঠোনে ময়লা ফেলতাম যাতে তোমাদের মধ্যে ঝগড়া হয়, এবং তোমাদের গাছের সবজি আমি চুরি করে নিয়ে যেতাম যাতে তোমরা একজন অপরজনকে ভুল বুঝে ঝগড়া করো, এবং মোড়ল মশাইয়ের কাছে আমি গিয়ে নালিশ করেছিলাম। এখন তোমরা আমায় ক্ষমা করো, নয়তো আমি আমার ছেলেকে খুঁজে পাবো না। আমি আমার দোষ স্বীকার করে নিয়েছি। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি তোমার পাপের ফল পেয়ে গিয়েছো। ও জাদুকরি কুমড়ো, তুমি আমায় বলে দাও আমার ছেলে কোথায়? আমার সকল দোষ স্বীকার করে নিয়েছি। তোর পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। এখন তুই এর ফলস্বরূপ তোর ছেলেকে পাবি, এবং কোথায় গেলে তোর ছেলে সুস্থ হবে আমি তোকে তাও বলে দেব। এখন তুমি বলো আমার ছেলে কোথায়? পাশের গ্রামে এক গরিব কৃষক বাস করে। তুই ওকে খুঁজে বের করতে পারলে তোর ছেলেটাকে পেয়ে যাবি। আচ্ছা, আমি এখনই যাচ্ছি আমার ছেলেকে খুঁজে আনতে। এখানে কি কেউ আছেন? রে তুই কাকে চাচ্ছিস? কষ্ট হলে কি করব, ভগবান আমার কপালে এই কষ্টই লিখে রেখেছে, তা আমি মেনে নিয়েছি। ভগবান আমাদের জন্য যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন, তা আমাদের মেনে নেওয়া উচিত। তুই এখানে কেন এসেছিস? কে তুই? আমি শিবানী, আমার ছেলেকে খুঁজতে এসেছি। আপনি কি আমার ছেলেকে দেখেছেন? ঘরে আয়। এটা তোর ছেলে? হ্যাঁ, এটা আমার ছেলে। ও হারিয়ে গেছিল, আজ কদিন আমি ওকে খুঁজছি। ও কিভাবে এলো এখানে? তা ভগবানের ইচ্ছে, ও নিজে থেকেই আমার এই কুঁড়ে ঘরে এসেছে। আমি কি এখন ওকে নিয়ে যেতে পারবো? অবশ্যই, তোর ছেলে তুই নিয়ে যাবি। শিবানী, তুমি তোমার ছেলেকে পেয়েছো তো? হ্যাঁ দিদি, খুঁজে পেয়েছি। ভগবানের ইচ্ছায় আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি। এখন কি তোমার ছেলে কথা বলতে পারছে? না। জাদুকরি কুমড়ো বলেছিল না তোমার ছেলে সুস্থ হয়ে যাবে, তাহলে হলো না যে? আমি তো আমার ছেলেকে খুঁজে পাওয়ার খুশিতে তা ভুলেই গেছি। চলো আমরা আবার কুমড়োর কাছে যাই। চলো চলো। জাদুর কুমড়ো, তুমি তো বলেছিলে শিবানীর ছেলে সুস্থ হয়ে যাবে, কিন্তু কই, ওর ছেলে তো সুস্থ হয়নি, আগের মতোই আছে। ওকে আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর বলবো আমি ওর ছেলে কিভাবে সুস্থ হবে। বলো, তোমার কি প্রশ্নের উত্তর দিতে হবে? তুমি যে কৃষকের বাড়ি থেকে তোমার ছেলেকে আনলে, সে বাড়িতে গিয়ে তুমি কি শিক্ষা পেলে? আমি বুঝতে পেরেছি, ভগবান আমাদের ভাগ্যে যা দিয়েছেন তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আমি আমার ছেলে অসুস্থ হওয়ায় আমি সব সময় ভগবানের ওপর মন খারাপ করে থাকতাম। তাই ভগবান আমাকে দেখিয়েছে আমার থেকেও কত খারাপ অবস্থায় থেকেও মানুষ ভগবানের কাছে খুশি আছে, সন্তুষ্ট আছে। কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম না। এখন আমার ভুল ভেঙেছে। তুই ঠিক উত্তর দিতে পেরেছিস। আমি বলে দিচ্ছি কোথায় গেলে তোর ছেলে সুস্থ হয়ে যাবে। বলো, কোথায় যেতে হবে আমাকে? 2 গ্রাম পরে একটা ঘন জঙ্গল আছে। সেই জঙ্গলের ভেতর একজন সাধু বাস করে। তুই ওই সাধুর কাছে যাবি, গিয়ে তোর সব কিছু খুলে বলবি। তারপর সাধু তোকে বলে দেবে তোর ছেলে কিভাবে সুস্থ হবে। আচ্ছা ঠিক আছে কুমড়ো, আমি কালই সেই জঙ্গলে সাধু বাবার কাছে যাব। সাধু বাবা, আপনি বলে দেন আমার ছেলে কিভাবে সুস্থ হবে। তোর ছেলের কি হয়েছে? আমার ছেলের জন্মের পর থেকে বোবা, কানেও শোনে না।
আপনার কাছে আমাকে জাদুকরি কুমড়ো পাঠিয়েছে, বলেছে আপনি আমার ছেলেকে সুস্থ করে দিতে পারবেন। তোর ছেলে সুস্থ হয়ে যাবে, কিন্তু তার আগে তোকে আরো একটা পরীক্ষা দিতে হবে। তারপর তোর ছেলে সুস্থ হবে। কি পরীক্ষা? আমি আমার ছেলের সুস্থতার জন্য সকল পরীক্ষা দিতে রাজি আছি। তোকে এমন একজন লোককে খুঁজে বের করে তার বড় কোনো উপকার করতে হবে, তারপরই তোর ছেলে সুস্থ হবে। কিন্তু তোর ছেলে সুস্থ হবার পর তুই যদি আর কোনো ভুল করে থাকিস, তুই তোর ছেলেকে চিরদিনের জন্য হারাবি। আমি আর কোনো ভুল করব না। তুমি আমার ছেলেকে সুস্থ করে দেওয়ার ব্যবস্থা করো। তোর কাজ শেষ হলে তোর ছেলে এমনিতেই সুস্থ হয়ে যাবে। তুই এখন যেতে পারিস। দয়া করে আপনি কি আমাকে বলবেন আমি কার উপকার করতে পারি? কোথায় খুঁজে পাবো তাকে? তা তোকেই খুঁজে বের করতে হবে। সে তোর আশেপাশে আছে। কিরে শিবানিদি, কি হলো? আর কি হবে, আমার ক্ষমা এখনো হয়নি। কি হয়েছে তাড়াতাড়ি বলো, কেন ক্ষমা হয়নি? কুমড়ো না বলেছে সাধু বাবার কাছে গেলেই তোমার ছেলে সুস্থ হয়ে যাবে? তা তো বলেছে, কিন্তু আমি সাধু বাবার কাছে গিয়েছিলাম। তিনি আমাকে আরো একটা শর্ত দিয়েছেন। আবার শর্ত? কি শর্ত শুনি? তিনি বলেছেন এমন একজনকে খুঁজে বের করতে তাকে কোনো বড় ধরনের উপকার করতে হবে আমাকে। তো এমন লোক কোথায় পাবে? উপকার করে তোমার কি লাভ হবে? এই উপকার করতে পারলে আমার ছেলে সুস্থ হবে। তাহলে তুমি এখন কার উপকার করবে? সেটাই তো ভেবে পাচ্ছি না। সাধু বাবাকেই বলতে এমন একজনের সন্ধান তোমাকে দিতে। হ্যাঁ সত্যি তো, সাধু বাবাকে বলো তোমাকে এমন একজনকে খুঁজে দিতে। আমি সাধু বাবাকে বলেছি, কিন্তু কিন্তু কি? যদি বলেই থাকো তাহলে সাধু বাবা কি বলল? সাধু বাবা বলল এমন একজনকে আমার নিজেকেই খুঁজে নিতে হবে। তিনি আমাকে খুঁজে বের করে দিতে পারবেন না। হে কি কথা, এ তো অনেক কঠিন কাজ। তুমি কোথায় পাবে এমন লোক? এখন কিছু করার নেই, আমাকেই খুঁজে বের করতে হবে। ছেলেকে সুস্থ করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তুমি এত চিন্তা করো না, এমন একজনকে তুমি অবশ্যই খুঁজে পাবে। আমি তোমার সাথে আছি, আমিও খুঁজে বের করার চেষ্টা করব। হ্যাঁ শিবানী, চিন্তা করো না, আমিও তোমার পাশে আছি। সর্বোচ্চ সাহায্য আমরা তোমাকে করব। আসলেই তোমরা না থাকলে যে আমার কি হতো। তোমরা আছো বলেই আমি সাহস পাই। তাছাড়া এই অসুস্থ ছেলেকে নিয়ে একা একা থাকতেও ভালো লাগে না। কি যে বলো না, আমরা প্রতিবেশীরাই তো একে অপরের সাহায্য করব। এই গ্রামে আমাদের একে অপর ছাড়া আর কে আছে? কত ভুল করেছি তোমাদের সাথে, তারপরেও তোমরা আমাকে আপন করে নিয়েছো। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, সেটাই অনেক। তুমি চিন্তা করো না, আমরা এমন একজন ব্যক্তিকে ঠিক খুঁজে বের করব। হ্যাঁ, তোমাদের ওপর আমার ভরসা আছে। আচ্ছা এখন যাই, কাল থেকে খোঁজ শুরু করব। হ্যাঁ আমিও যাই, কাল থেকে খোঁজ শুরু হবে। আচ্ছা যাও। আচ্ছা, শিবানী বলেছে কেমন ধরনের উপকার করতে হবে? তাই তো, এমন কোনো কিছু কি বলেছে যাতে আমরা খুব সহজে অমন মানুষকে খুঁজে পেতাম? না, শুধু বলেছে সে আমার আশেপাশেই আছে। চলো তো আমরা গ্রামে গ্রামে গিয়ে সকল প্রতিবেশীদের খবর নিয়ে আসি, তখনই বুঝতে পারবো কারো উপকার লাগবে কিনা। ঠিক বলেছ, তাই করি। তুমি কি কোনো কিছু ভুল শুনে এসেছো?
ভুল শুনবো কেন? তাহলে এত বড় একটা গ্রামে তো কারো কোনো উপকার লাগছে না। যদি কারো উপকার লাগতো তাকে পেয়েই যেতাম। এবং সাধু নাকি তোমাকে বলেছে সে আমাদের আশেপাশেই আছে, কিন্তু কোথায় সে? নিশ্চয়ই আছে, হয়তো আমরা তার কাছ পর্যন্ত এখনো যাইনি। ওর মনটা এমনিই ভালো নেই। তুমি শুধু শুধু কথা বলে ওর মনটা আরো খারাপ করে দিও না তো। হতে পারে আমি মন খারাপ হওয়ার জন্য কথাটা বলিনি। আমারও খুব চিন্তা হচ্ছে, তাই হয়তো আবোল তাবোল বকছি। থাক, তুমি মন খারাপ করো না শিবানী। না, আমি মন খারাপ করব কেন? তোমরা আমার এই বিপদের সময় আমার পাশে আছো, এটাই তো আমার কাছে অনেক বড় পাওনা। আমার মনে হয় আমার ছেলেটাকে আর সুস্থ করতে পারবো না আমি। ধৈর্য ধরো, এত অধৈর্য হয়েও না। একটা খবর আছে, জানি না কতটুকু উপকার লাগতে পারে। কি খবর, তাড়াতাড়ি বলো। আমি বাজারে গিয়েছিলাম, ওখান থেকে শুনে এলাম মোড়ল মশাইয়ের নাকি কোনো রোগ হয়েছে, উনি খুব অসুস্থ। এতে কি উপকার হবে? সাধু বাবা বলেছিল না কারো উপকার করতে। এখানে আমরা কি করব? মোড়ল মশাই তো অসুস্থ। আমরা কি কবিরাজ নাকি যে আমরা মোড়ল মশাইকে সুস্থ করে তুলব? তাতে মোড়ল মশাইয়ের উপকার হবে। চলো আমরা গিয়ে দেখি, হয়তো কোনো উপকারে আসতেও তো পারি। চলো, তুমি যখন বলছো যাই, দেখি কোনো উপকারে আসতে পারি কিনা। মোড়ল মশাই, আপনার কি হয়েছে? জানি না, কোনো কবিরাজ কোনো রোগ ধরতে পারছে না। আমার মনে হয় মারণ রোগ হয়েছে। এমন করে বলবেন না মোড়ল মশাই। মোড়ল মশাই, আমরা কি আপনার কোনো উপকার করতে পারি? কি উপকার করবি? আমার তো কোনো রোগই ধরা পড়ছে না। তবুও আপনি ভেবেচিন্তে দেখুন, যদি কোনো উপকারে আসতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আমার বুঝি আর কোনো উপায় নেই। চলো তো যাই, মন খারাপ করো না, কোনো না কোনো উপায় পেয়ে যাব। আমরা কি আসলেই আর কোনো উপায় পাবো না? আমি তোমাদের সমস্যা সমাধান করে দিচ্ছি। তুমি কি আমাদের আবার কোনো সমস্যার সমাধান করে দিবে? আমি সাধু বাবার সমাধান করে দিতে পারবো। কিভাবে করবে? আর যদি করেই থাকো এতদিন বলনি কেন? এতদিন সময় হয়নি, এখন সময় হয়েছে বলবার। তাড়াতাড়ি বলো, কিভাবে তুমি আমাদের সমস্যার সমাধান করে দিতে পারবে? আমার মাধ্যমে তোমরা মোড়ল মশাইকে সুস্থ করে তুলতে পারবে, তাতে সাধু বাবার পরীক্ষার শেষ হবে। তাহলে বলো আমরা কিভাবে কি করব? আমার গাছের ভেতর একটি স্বর্ণলতা আছে, সেটা তোমরা খুঁজে নিয়ে এসো। লতা নিয়ে এসেছি, এবার বলো আমাদের কি করতে হবে? তোমরা এ লতা মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যাও। ওষুধের মাধ্যমে এ লতা মোড়ল মশাইকে খাওয়াতে হবে, এতেই মোড়ল মশাই সুস্থ হয়ে যাবে। মোড়ল মশাই, আপনার জন্য আমরা একটা ওষুধ নিয়ে এসেছি, এটা খেলে আপনি সুস্থ হয়ে যাবেন। কি ওষুধ এনেছো তোমরা? বড় বড় কবিরা আমাকে সুস্থ করতে পারছে না, আর কিনা তোমরা আমাকে সুস্থ করবে? আপনি আমাদের এই ওষুধ খেয়েই দেখেন, অবশ্যই সুস্থ হয়ে যাবেন। আর যদি সুস্থ না হন, আপনি আমাদের যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। দেখি খেয়ে কি ওষুধ এনেছো, শেষ চেষ্টা তো করাই যায়। তো তোমরা তোমরা আমাকে এ ওষুধ কি 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 ওষুধ খাওয়ালে? আমি কিভাবে সুস্থ হলাম?
আজকে এতদিন এতগুলো কবিরাজ কোনোভাবেই আমাকে সুস্থ করতে পারছিল না। সেই কুমড়োটাকে আমি দেখতে চাই। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।